যে দেখেন কিউটি আর কিউটির বাবা অনেক আনন্দ করতেছে সকাল সকাল। এখন বাজে কয়টা আপনারা জানলে অবাক হয়ে যাবেন, সকাল 6টা। অনেক দিন ধরে কিউটির বাবা কাজের ব্যস্ততার কারণে কিউটিকে সময় দিতে পারতেছে না। কিউটির বাবা কিন্তু কিউটিকে সময় না দিলে অনেক কষ্ট পায়, অনেক অস্থিরতা হয়ে যায়। আজকে কিউটিকে সময় দেওয়ার জন্য নিয়ে চলে আসলো কোথায় সেটা আপনারা জানতে পারবেন। বুড়িটা অনেক আনন্দ করতেছে। এই যে আম্মু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো তোমার আজকে সকাল সকাল বের হয়ে কেমন লাগছে? ভালো লাগতেছে আম্মু। ভালো লাগতেছে? তুমি এসে গেছো? হ্যাঁ। হ্যাঁ, আমি তো আসছি তোমাদের সাথে। আমি তো সরি দেখিনি এটা। আমি আর বাবা বাইকে করে আসছি, তুই তো রিকশা করে। না না না, আমিও তো বাইকে করে আসছি। তুমি দেখো না আমাকে। এই শীতের সকাল কেমন লাগছে বলো তো দেখি। ভালো লাগছে, তুমি আমার হাত ধরো। হাত ধরবো দেখি। হ্যাঁ, ও অনেক ঠান্ডা হয়ে আছে হাত। বন্ধুরা আপনারা একটু কমেন্ট করে যাবেন শীতকালে বের হলে কেমন লাগে। আচ্ছা, আপনারাও কমেন্ট করে জানাবেন শীতকালে বেরোলে কেমন লাগে। এই যে দেখেন কিউটির বাবা। কিউটির বাবা, হ্যাঁ তো তোমার তো অনেকদিন ধরে মনটা খারাপ লাগতেছিল, অস্থিরতা হয়ে গেছে, মেয়েকে বের করতে পারতেছো না। আজকে বের করে কেমন লাগছে বলো তো? কিউটিরে প্রায় 7 থেকে 8 দিন বাসা থেকে আমি বের করি না। তো কিউটি বলতেছে বাবা অনেক ব্যস্ত হয়ে গেছে। এই কথাটা বলার পর কাল রাত আমার ঘুমে হয়নি, চিন্তা করতেছি মেয়েরে কখন বাসা থেকে বের করব। পরে সকাল ফজরের পরপরই হ্যাঁ হ্যাঁ, কি আমি তো তোমাকে ডাকি দিছিলাম। তাই না? হ্যাঁ মাকেও আমি ডাকছি, বাসার সবাইকে ডাকছি। মাশাআল্লাহ, হ্যাঁ কিউটি আজকে আমাদের সবাইকে ডেকে দিয়েছে ফজরের নামাজ পড়ার জন্য। তো কিউটির বাবা, হ্যাঁ, তো কিউটি ডাকার পর আর দেরি করি নাই, সরাসরি কিউটিরে নিয়ে চলে আসছি এই বিনোদন কেন্দ্রে। হ্যাঁ, এখানে বাচ্চাদের খেলনার জন্য যথেষ্ট ইয়ে আছে। আর সবচেয়ে সকাল সকাল হ্যাঁ এই জায়গাতেই শুধু ও খেলতে পারবে এটা জানি, এছাড়া তো আর কোথাও কোনো স্পেস নাই আমাদের, মানে বিশেষ করে চট্টগ্রামে শিশুদের বিনোদন কেন্দ্র বলতে কিছু নাই। হ্যাঁ, এখানে আসেন, এইখানে এইখানে দেখেন। হ্যাঁ, এখানে আম্মু এখানে আসো, এখানে এখানে আসো, এখানে আসো, আসো। এই যে দেখেন বাপ বেটি আসলে আজকে কিউটি আর কিউটির বাবার এত আনন্দ করতেছে, এত খেলতেছে, দেখে আসলে মনটা পুরো সকালটাই অন্যরকম হয়ে গেছে আজকে। কোনটাতে বসবে তুমি? এটাতে বসো, এটাতে। এইখানে এইখানে মূলত কিছু এই দোলনা আছে, পাশাপাশি এই যে স্লাইড গুলো আছে, এই যে এগুলো দেখাও। এই যে স্লাইডার গুলো আছে। হ্যাঁ, এখন দিও না। তাই না? এক মিনিট আমি আমার আর ছেলে দেখা পাচ্ছি। এই জায়গাতে কি, এই জায়গাতে হলো যে পাখির কিচিমিচির শব্দ শুনতে পাচ্ছেন। পুরো সকালটাই অন্যরকম না? হ্যাঁ, একদম একদম আনন্দিত হয়ে গেছে কিউটি সকালটা। কেমন লাগতেছে এই জিজ্ঞাসা আম্মু, করো। হ্যাঁ এই যে এত সুন্দর একটা সকাল তোমার কেমন লাগছে বলো তো দেখি। খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে। জি। আসলে আপনারা দেখতে পাচ্ছেন কিউটির মুখ দেখে আপনারা বুঝতে পারতেছেন কিউটি কতটা আনন্দিত। কি কি হলো কি? কিউটি কি দেখে হাসতেছে আপনারা জানেন, দেখবেন। এই যে ওই যে দেখেন কিউটি মনে করতেছে এগুলো শুধু বাচ্চাদের, কিউটি মনে করতেছে এগুলো শুধু বাচ্চাদেরই, বড়রা বসছে সেজন্যই এই বুড়িটা এত হাসাহাসি করতেছে। এই মেয়ে, জি। এত হাসাহাসির কি আছে? বড়রা বসতে যা আমার বাঁশি দিয়ে দেয়, ওই দেখো এদিকে কি করতেছে। কি 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 কি? বড়রা বসতে বাঁশি দিয়ে দেয়, দেখো কি করতেছে। আসলে এখানে বড়দের বসা নিষেধ। বড় সবাই চায় শৈশবে ফিরে যায়। তুমি এটা মানো? হ্যাঁ হ্যাঁ, শৈশবটা সবাই মিস করে। এরা ছোট এখন, এরা কিন্তু চায় কখন বড় হব। হ্যাঁ আর যারা বড় হয়ে গেছে বা আমাদের কথাই বলি, আমরা চাচ্ছি কি এখন শৈশবে ফিরে যাই। হ্যাঁ ঠিক, বিষয়টা এমন। আসলে বিষয়টা এমন। তো ভাইয়েরাও শৈশবে ফিরে যাওয়ার জন্য একটু বিনোদন নিচ্ছে, সমস্যা কোথায়? শোনো বাবা, হ্যাঁ। ছোট বড় সবারই তো স্বাধীনতা দেশ আছে। স্বাধীনতা দেশটা আছে। স্বাধীনতার দেশ আছে না?